রাখব। লোকজন এই রমজান মাসে রোজা রাখে, এই সময় তারা রাগ দেখায়। এখন এই রমজান মাসে তাদের রেগে যাওয়ার কি কোনোরকম যৌক্তিকতা আছে? অনেকে এই সময় অজুহাত দেখিয়ে বলে যে আমরা রোজা আছি, সেজন্য আমরা তো রেগে যেতেই পারি। আসলে এটা হবে উল্টোটা। যদি কেউ রোজা থাকে সে তখন রেগে যাবে না, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183 যে তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, যাতে করে শিখতে পারো আত্মসংযম। বলা হয়েছে লা আল্লাকুম তাত্তাকুন, যাতে শিখতে পারো আত্মনিয়ন্ত্রণ। তাহলে আপনি রোজা রাখছেন এজন্য যাতে রেগে না যান আপনি। ঠিক উল্টোটা। এটা কোনো অজুহাত হতে পারে না যে আমার ক্ষুধা লেগেছে, খুব ক্লান্তি লাগছে, তাই রেগে আছি। আসলে ঠিক উল্টোটা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1904। আমাদের প্রিয় নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢাল। এ সময় কোনো অশ্লীল কথা বলবে না, কাউকে ধমক দিয়ে কথা বলবে না, আর যদি কেউ তোমার সাথে ঝগড়া করে অথবা উস্কানিমূলক কথা বলে অথবা তোমাকে রাগিয়ে দিতে চায়, তুমি তখন বলবে আমি রোজা আছি, আমি রোজা আছি। এই হাদিসটা আরও একবার আছে, এটাও আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1894। আমাদের প্রিয় নবী বলেছেন কেউ উস্কানিমূলক কথা বললে তুমি বলবে আমি রোজা আছি, আমি রোজা আছি। এই হাদিসটা সহিহ মুসলিমেও আছে, অনেক জায়গায় আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব ম্যানার্স হাদিস নম্বর 6114। আমাদের নবী বলেছেন যে সেই লোক সবচেয়ে শক্তিশালী নয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয়। যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় সে সবচেয়ে শক্তিশালী নয়, বরং সবচেয়ে শক্তিশালী হলো সেই লোক যে কারো উপর রেগে যাওয়ার পরও তাকে ক্ষমা করে দেয়, যে রাগ কন্ট্রোল করে। তাহলে রোজা আমাদের পথ দেখিয়ে দেয় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এই রোজা আসলে এক ধরনের ট্রেনিং, যে কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি